কাকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা। আজকের একটা নতুন জিনিস বানাবো। পেঁপে আপনারা নিরামিষ খান, শুক্তো খান, সবাই খান। আজকে আমি পেঁপে চিংড়ি বানাবো, সেটারই ভিডিও দেবো। পাঁচফোড়ন একটু আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার আমি পেঁপে এরকম কিউব কিউব করে আলু কেটে নিয়েছি, এরকম করে দিয়ে দেবো। দিয়ে এখন এটা ভাজবো। একটু পাঁচফোড়ন, একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে পরে আসছি। বন্ধুরা দেখুন, চিংড়ি আর হলুদ তো দিয়ে দিয়েছি। চিংড়িটা একটু তেলের উপরে ভাজবো, ভাবলাম মনে নেই, গরমে সব ইয়ে হয়ে যাচ্ছে আমার। এমনি করে একটু কষাবেন, কষালেই এমনি রান্নার ঠিক ওপর ঠিক হচ্ছে কষানো। তেল মশলা দিলেই যে রান্না ভালো হয় তা না বন্ধুরা, একটুখানি কষিয়ে নিয়ে রান্না করবেন, দিলে খুব ভালো হয়। কষিয়ে নিয়ে পরে ফিরে আসছি। হলুদ লঙ্কা সব দেওয়া হয়ে গেছে, আন্দাজ মতো দেবেন, আর চিংড়ি মাছটা দিয়ে দেবেন। কষানো হয়ে গেছে। এই যে একটুখানি রসটা জল জল আছে, ওটা একটু করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর লাস্টে জিরে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দেবো, আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। ফাটাফাটি হবে। পরে ফিরে আসবো নামাবার আগে। রান্নাঘরে থাকা যাচ্ছে না। দেখুন পেঁপের ডালনা আমার হয়ে এসছে। এবার একটু আমি ধনে গুঁড়ো দেবো, ধনে জিরে। লঙ্কা দেখুন মাংসের মতো, চিকেন লাল লাল চিকেনের মতো, লাল লাল পেঁপে। দিয়ে দিলাম। বেশি চচ্চড়ি চচ্চড়ি করবো, একটু মাথা মাথা রাখবো। এই একটু খুলতো, একটু খুলে দিতো, দাঁড়া থাক। চিনির বোতলটা খুলতে একটু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সামান্য একটু চিনি। এটাতে আপনারা গরম মশলা ইচ্ছা করে দিতে পারেন, কিন্তু আমি গরম মশলা দেবো না। ধরে জিরে গুঁড়ো দিয়ে নামাবো। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। এবার নামাবো, নামিয়ে ফিরে আসছি। তরকারিটা নামিয়ে ফিরে এসছে। যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন। গরমে নিজেদেরকে কেয়ার করবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। টাটা টাটা টাটা।